বাংলাদেশ ফুটবলের প্রবাসী প্রতিভা হারানোর হতাশা যেন থামছেই না। এবার সেই তালিকায় যোগ হতে পারে আরও একটি নাম, আরহাম ইসলাম। সম্ভাবনাময় এই তরুণ ফুটবলারকে এবার হারাতে বসেছে দেশের ফুটবল, আর এই হারানোর দায়টাও এসে পড়ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা বাফুফের ঘাড়েই। অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব 20 জাতীয় দলের জন্য ঘোষিত 60 জনের প্রাথমিক স্কোয়াডে আগেই জায়গা পান আরহাম। এই প্রিলিমিনারি স্কোয়াড থেকে গঠিত হয় মূল দল, যেখানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড সহ বিভিন্ন বড় ক্লাবের প্রতিভাবান খেলোয়াড়রাও। সম্প্রতি SBS কাপের জন্য অস্ট্রেলিয়ার দলে জায়গা করে নিয়েছেন আরহাম ইসলাম। তবে বিস্ময়কর ব্যাপার হলো, এই তরুণ প্রতিভার আন্তর্জাতিক শুরুটা হয়েছিল বাংলাদেশের জার্সি গায়ে। 2024 সালে কম্বোডিয়ায় অনুষ্ঠিত AFC অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই পর্বে লাল সবুজের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন আরহাম। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. মাত্র 16 বছর বয়সে অস্ট্রেলিয়ার এ লিগ ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব 23 দলে জায়গা করে নেন তিনি। পাশাপাশি একই ক্লাবের অনূর্ধ্ব 18 দলেও খেলেছেন নিয়মিত। প্রতিভা, পরিশ্রম আর ধারাবাহিকতার সমন্বয়ে খুব দ্রুত নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছিলেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি তাকে দেখে মন্তব্য করেছিলেন, বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হওয়ার সব গুণ আছে ছেলেটির। এমন মন্তব্যই বলে দেয় আরহামের সম্ভাবনা কতটা বিস্তৃত ছিল বাংলাদেশ দলের জন্য। এমন প্রতিভা থাকা সত্ত্বেও 2024 সালের পর বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিভিন্ন টুর্নামেন্ট, ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচে তাকে দেখাই যায়নি। চলতি বছর আগস্টে অনূর্ধ্ব 23 দলের বাহরাইন সফরের জন্য 53 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাফুফে। সেখানেও নাম ছিল না আরহাম ইসলামের। পরবর্তী সময়ে অনূর্ধ্ব 23 AFC এশিয়ান কাপ বাছাইও বিবেচনায় আনা হয়নি আরহাম ইসলামকে। কোচ সাইফুল বারী টিটু নিজে প্রকাশ্যে জানিয়েছিলেন আরহামকে ডাকবেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ডাকা হয়নি। কেন হয়নি তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা নেই এখনো। ফুটবল মহলে জোর গুঞ্জন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার ব্যক্তিগত সিদ্ধান্তেই আরহামকে দলে রাখা হয়নি। তবে কেন এমন সিদ্ধান্ত, ফেডারেশনও কোনো অবস্থান জানায়নি এ সম্পর্কে। যেখানে বিশ্বব্যাপী প্রবাসী প্রতিভা কাজে লাগানোটা এখন ফুটবলের অন্যতম দিক, সেখানে বাংলাদেশ আবারও একই ভুলের পুনরাবৃত্তি করছে বলে মনে করছেন অনেকে। আরহামকে যথাযথভাবে মূল্যায়ন, পরিকল্পনা ও বিশ্বাস দেওয়া হলে আজ হয়তো বাংলাদেশ ভবিষ্যৎ দলে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেত। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।